পাতায় ঢাকা দেহ মিলল কিশোরীর। কি হয়েছে ঘটনাটা, আসানসোলের ঠিক কোথায় দেহ মিলল? সরাসরি চলে যাব, প্রতিনিধি দীপকের কাছে যাব। দীপক, কি ঘটেছে আসানসোলের ঠিক কোথায় এই জায়গাটা? তুমিও বোধহয় ঘটনাস্থলেই রয়েছে সম্ভবত। একেবারে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং ঘটনাস্থল হচ্ছে আসানসোল দক্ষিণ থানার ডামরা ৩ নম্বর এলাকা। এখানে জঙ্গলের ভেতরেই দেখতে পাই এক কিশোরীর তার দেহ পড়ে রয়েছে এবং দেহর উপরে পাতা ঢাকা দেওয়া রয়েছে। এই পাতা ঢাকা দেখেই স্থানীয়দের অনুমান হয় তাকে খুন করে এই জঙ্গলের মাঝে ভেতরে তাকে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা। কিন্তু এই জঙ্গলে তার দেহ এলো কি করে তা নিয়ে কিন্তু বিভিন্ন পরিচয় কি জানা গেছে ইতিমধ্যে এলাকাবাসীর দেখো, পুলিশ জানাচ্ছে এখনো যুবতীর নাম বা পরিচয়, সে কোথা থেকে এসেছিল, কোথাকার বাসিন্দা তা জানাতে পারেনি। ইতিমধ্যেই কিন্তু দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে জায়গায় ফেলে রেখে গেছে। সেখানে তো কোনো সিসি ক্যামেরা নেই, কিচ্ছু নেই, একেবারে কোনো ক্যামেরা নেই। সেক্ষেত্রে পুলিশের তদন্ত করতে নতুন পথ খোঁজা শুরু করেছে এবং ইতিমধ্যে জঙ্গলে সার্চ শুরু করেছে কি এই যুবতীকে যেভাবে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছিল, পাতা ঢাকা ছিল এবং ঘটনাস্থলে যেখানে তার দেহ পাওয়া গেছিল তার পাশেই কিন্তু পাথর এক টুকরো পাওয়া গেছিল। সেইখানে পুলিশে অনুমান কি সেই প্রথমে পাথর দিয়ে পরে তার মুখ থেতলে তাকে খুন করা হয়েছে। এরপর তার দেহ অন্য কোথাও ফেলার পরিকল্পনা করেছিল কিনা, কি এই জায়গায় দেহ তার ফেলে দিয়ে এবং পাতা ঢাকা দিয়ে, কারণ হচ্ছে আশেপাশে গ্রাম আছে, গ্রামের মানুষ যেন না দেখতে পায়, সেই কারণে তদন্ত করে পুলিশ এবং কি পায় আদৌ। আমি তো বেশ কিছুক্ষণ আগেই খবর পেলাম ফোনে যে এরকম একটা মেয়ে নাকি এখানে রাত্রেবেলা মার্ডার হয়েছে। জঙ্গল বেঁচে থাকুক, কিন্তু খাদান বা পাথর খাদান বা এই ধরনের কয়লা খাদানগুলোকে কেন্দ্র করে জঙ্গল গড়ে উঠেছে যেখানে মানুষের আনাগোনা কম, এইভাবে কার্যকলাপ দুষ্কৃতীরা করছে, এটা আমাদের এলাকার জন্য খুব বিপজ্জনক। দেখুন, আমরা তো আর বডি ছুঁইনি বা দেখিনি, নারিনি, যেটুকু পুলিশ তুললো তাতে আমি বুঝতে পারলাম যে একে মানে নৃশংসভাবে একদম হত্যা করা হয়েছে। এলাকার লোক তো চাই প্রথম কথা এই অঞ্চলের সিকিউরিটি, প্রথম কথা। আমার মনে হয় 17 থেকে 18 বছর বয়স হবে, তার থেকেও কম। তাকে তুলে নিয়ে এসে যদি এইভাবে হত্যা করা হয়, সেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করা দরকার। এবং একটা ডেড বডি পাওয়া গেছে একজন লেডির, এখন আনআইডেন্টিফাইড আছে, আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। আর কি আছে আমাদের তদন্ত শুরু। আমরা 10 নম্বরে রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে পাওয়া গেছে।